ভাইয়েরা আমার, এইটা ডিসাইড করে নিন, নিজের দিমাগে ও সিনাতে গেঁথে নেন। দুদিন আগে আর দুদিন পরে জালিমের বিচার আল্লাহ টাটকা দেয়। পরকালে তো হবেই হবে। আপনি কি ভাবছেন যে কটা বেটার ক্ষতি হলো ওরা কি পরকালে মাফ হয়ে গেল নাকি? না, ওটা আলাদা একটা স্পেশাল রাখা আছে। দুনিয়াতেও আল্লাহ টাটকা বিচার করে জালিমদের। তবে কবে হবে এ ডেটটা আমি ভালো বুঝি না আল্লাহ ভালো বোঝে। আপনারা ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝে। কিন্তু মজলুম হলে আপনি যে দুঃখ করবেন তা নয়, কারণ ইতিহাসের পাতাই বলছে সমস্ত নবীদের উপরে জুলুম হয়েছিল, নবীরা কারোর উপরে জুলুম করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে আমাদের সুলতান, গরিবে নওয়াজ, আতায়ে রসুল, খাজায়ে খাজগান, হাসানি ওল হুসাইনি, মঈনুদ্দিন আজমিরি, জিনার নাম হযরতে হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার উপরে কম জুলুম হয়েছিল। কিন্তু আমার গরিবে নওয়াজ জালিম ছিলেন না, তিনার উপরে জুলুম হয়েছিল, অর্থাৎ মজলুম তিনি ছিলেন। কিন্তু বিজয় আমার আল্লাহ গরিবে নওয়াজকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিজয়ের ডাঙ্কা আজও বাজছে, আজও বাজছে। এই রিসেন্ট শুনলাম কোন একজন গরিবে নওয়াজের মাজারে নাকি কেস নাকি একটা করেছে, আমি জানি না। কিন্তু এটাও শুনলাম 2025 জানুয়ারি পড়তে না পড়তে আমার দেশের প্রাইম মিনিস্টার, বুঝছেন তো নাকি, কেন ওনার নাম এই মজলিসে লিলে যদি মজলিস ব্যান্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যাবে নাকি? নরেন্দ্র দামোদর মোদী, তিনি নাকি আবার গরিবে নওয়াজের দরবারে চাদর পেটিয়েছে। মানে তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন হিন্দুস্তানে টিকে থাকতে গেলে হিন্দুস্তানের বাদশার সঙ্গে সুসম্পর্কটা, বলুন তা আপনারা বুঝতে পারলেন না গরিবে নওয়াজকে? অনেকে বলছে পাঠিয়ে দেবে, তাড়িয়ে দেবে, তুলে দেবে, এই করে দেবে। আরে কিচ্ছু হবে না, সব ভয় দেখিয়ে যে যার কোলে সব রুটি সাজছে। মনে রাখবে হিন্দুস্তানের বাদশাহ মঈনুদ্দিন আজমিরি আমাদেরকে ভালোবেসে এখানে আবাদ করিয়েছে, কেউ মিটাতে পারবে না। তো যাক, আমি ফিরে যাচ্ছি ওই দিকে। তাহলে আমার আল্লাহ সর্বসময় কার পক্ষে? বলুন, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে। আপনি যে কোনো ধর্মের হন, যদি আপনি জুলুম করেন আপনার পক্ষে আল্লাহ থাকবে না, সে মুসলিম দাবিদার হলো। কেন? আল্লাহ জালিমকে পছন্দ করেন না। এটা মাথায় ঢুকেছে তো? কিন্তু আজকের বিষয় আমার নবীর মেরাজ নিয়ে একটু করব। আমি জানি পরিস্থিতি যা চলছে এর উপরে আলোচনা করা দরকার, কিন্তু আল্লাহ চাইলে আরো তো আশা হবে নাকি? হবে তো নাকি? কিন্তু মনে রাখবেন ইসলাম যুগে যুগে যত নবীরা এসেছে সমস্ত নবীদের উপরে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি পিছনে লেগেছিল। এটা একটু শুনে রাখবেন না? কয় শ্রেণী? দুই শ্রেণী। নাম্বার 1 হলো জালিম শাসক। কারা? জালিম শাসক। ইসলামের ইতিহাস বলছি আপনাদেরকে, ইসলামের ইতিহাস বলছি। হয়তো কেউ আপনার মাথায় ঢুকাতে পারে যে ধর্মীয় জলসায় রাজনীতির কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় সুদের কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় মদের কথা হবে কেন, ধর্মীয় জলসাতে ঘুষের কথা হবে কেন। আমার কথা কি আশ্চর্য লাগছে? এই পাশে একটা প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ। মূলত বাংলাদেশ হলো আমাদেরই, অর্থাৎ ভারতেরই একটা টুকরো। কিছু স্বার্থসিদ্ধি মানুষ নিজের পদের লোভের জন্য দেশকে ভাগাভাগি করেছে। আমরা ভাগাভাগি করি?
আমরা সব হলো ভারত, ঠিক না বেটিক? এই বিশাল দেশ আমাদের দেশ। পাকিস্তান ভারত, বাংলাদেশও ভারতের, শ্রীলঙ্কাও ভারতের, ভুটানও ভারতের, নেপালও ভারতের। এই বিরাট হলো আমাদের হিন্দুস্তান, গরিবের নওয়াজের ভারত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিবেশী দেশে আপনারা খেয়াল করেছেন কি জানি না, এক ওলামা ওয়াজ করতে গিয়ে সুদের আলোচনা করছিলেন। ওখানকার এই কিছু লোক থাকে না, মানে ওই হাড়ির থেকে চিনি গরম না, এটা কি কথা আছে, নেতার চামচাগিরি করে বেড়ায়, সেই উঠে পড়েছে, উঠে বলছে আপনি অন্য আলোচনা করেন, সুদলে আলোচনা করবেন না। তেমন বেটা নিজেই সুদ করে হয়তো, কিন্তু আমি বুঝাচ্ছি এটাই, আমার ইসলামের কথা হবে না হবে না, কিন্তু ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা, তারা তো চাইছে ইসলামের বাতিকে নিভিয়ে দেবো। তাই আগামী দিন বলবে সুদের আলোচনা হবে না, ঘুষের আলোচনা হবে না, মদের আলোচনা হবে না। কেন? মদের অর্থে তো সমাজ চলছে এখন, মদের অর্থে সমাজের ব্যবস্থা চলছে। তাহলে মদ যদি ইসলামে হারাম বারবার বলা হয়, মুসলিম যুবক ছেলে মদ থেকে দূরে থাকবে, এটা কি মদ ব্যবসায়ীরা চায়? তারা তো চাইবে যত মদ খোর বাড়বে আমাদের ব্যবসা ভালো হবে। তারা তো সরকারকে বলবে মাতাল বাড়াও, তবে তো ডোনেট বেশি করে করব। মাতাল যদি কমে যায়, ইনকাম কম হবে, ডোনেট করব কি করে? অতএব মদের বিরুদ্ধে যে যে হুজুর ওয়াজ করবে, যে যে মুফতি মাওলানা ওয়াজ করবে, ওই মুফতি মাওলানার মদের বিরুদ্ধে ওয়াজ করতে দিওয়া, এটা চাইবে না চাইবে না? চাইবে। কিন্তু তাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলামের কথা হবে, এতে আপনি কি রং চালাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামের বিরুদ্ধে যেই করবে, যদি মুসলিম সেজে করে, তাকে আমরা মুনাফিক বলি ইসলামের ভাষায়, তাই তো নাকি? তাহলে প্রথম কথা কি বললাম, ইসলামের দুই শ্রেণীর দুশ্মন সব থেকে বড় ছিল। খুব ভালো করে শোনেন, ইতিহাস বলছি। এই মেম্বারের সামনে নিচতেও হয়তো অনেক ওলামা ভাইরা বসে আছেন, ভুল বললে একটু ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, ইসলামের স্বার্থে ধরাবেন তো মানতে আমার অসুবিধা কি আছে। মেম্বারও অনেক ওলামারা রয়েছে। ইসলামের সব থেকে চরম দুশ্মন ছিল দুই শ্রেণী। একটা হলো জালিম শাসক, শাসক শুধু নয়, কোন শাসক? জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, এই ধরনের যারা শাসক, যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। কারণ ইসলাম এই সকল শাসকের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? অর্থাৎ এদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে, কোনো কথা নয়। তুমি যেখানেই থাকো, এদের বিরুদ্ধে যুদ্ধ, কথা বলেন, করতেই হবে। তাই জালিম শাসকরা চায় ইসলামের বাতিটাকে মানুষের কাছে পৌঁছাবো না। ইসলাম যদি মানুষ পেয়ে যায়, জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফরজ, ইসলামের হুকুম। এটা যদি মানুষ জেনে যায়, তাহলে মানুষ জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবে না করবে না? জোরে বলুন। তাহলে শাসকের ভয় থাকবে না থাকবে না? তাহলে এই এক শ্রেণীর দুশ্মন। দ্বিতীয় শ্রেণীর দুশ্মন হলো যারা ধর্মের নামে ভণ্ডমি করে। খুব ভালো করে শুনবেন, ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে। ওই ভণ্ডমির দোকানের খদ্দের যাতে ইসলামের দিকে চলে না যায়, তাই তারা বারবার ইসলামের বিরোধী করেছে নিজের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য। মাথায় ঢুকেছে? এইটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, থাকবে তো মাথায়। তাহলে ইসলামের দুই ধরনের দুশ্মন, এক হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক, আর এক হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে, তারা ইসলামের চরম দুশ্মন। এই দুশ্মন শুধু আমার নবীর উপরে নয়, ইব্রাহিম নবীর বিরুদ্ধেই দুশ্মন ছিল,
मूसा नबीर विरुद्ध এই दुश्मन ছিল যুগে যুগে সমস্ত কম বেশি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে এই রকম দুই শ্রেণীর দুশ্মন তৈরি হয়েছে এরপরও ইসলামকে কখনো এরা দাবিয়ে রাখতে পারেনি যত দাবাতে গেছে ইসলামের খুশবু মানুষের নাক দিয়ে ঢুকে দিলের মধ্যে রাজত্ব করছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই 30 পারা কোরআনকে মিটাবার জন্য ভুল বার করার জন্য ষড়যন্ত্র পৃথিবীতে 1500 বছর কম বেশি ধরে চলে আসছে এই 1500 বছর ধরে কত কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করা হয়েছে আল্লাহু আলাম আর যারা করেছে তারা জানে কিন্তু কোরআনকে মিটাতে এখনো একটা জের মিটাতে পেরেছে পেশ জবর নুক্তা এটা হলো আমার নবীর সবথেকে বড় মুজিজা জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়া কি চাইছে ওটা বড় কথা নয় ফয়সালা আসমানে হয় আমার আল্লাহ কখনো তার পেয়ারাদের ঘরে ছেড়ে দেয় না হয়তো একটু পরীক্ষা নেয় ছেড়ে কিন্তু দেয় না টাইম লাগতে পারে বিজয় কিন্তু আল্লাহর পেয়ারাদেরই হয় জোরে বলুন সুবহানাল্লাহ আজ দীর্ঘ বছর ধরে দেখুন প্যালেস্তাইনবাসীর উপরে কত জুলুম হয়েছিল কত অত্যাচার হয়েছিল কিন্তু আজকে খোদা হালকা একটা টাচ দিয়েছে হালকা আমি আবার বলছি একদম হালকা এই হালকা টাচেতেই পৃথিবীর দাদাগুলো পাগলা টাইপের হয়ে গেছে বলার দিন যখন আল্লাহ দিয়েছে বলবো না কেন বলা মানেই তো আল্লাহর কুদরত আল্লাহর পাওয়ারেরই প্রশংসা করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ সামান্য যদি কেউ একটা ছোট কিছু আবিষ্কার করে যদি ফুটানি দেখিয়ে অনেক হাইলাইট করে অনেক অ্যাড দেয় অনেক প্রচার করে আমার আল্লাহর কুদরতি একটা পাওয়ারের সামান্য নিদর্শন আল্লাহ দেখিয়েছে আমাদের একটু আলোচনার প্রয়োজন আছে না না লাস্টে পাগল বলতে বাধ্য হলো ভাই যুদ্ধ আর নয় ঘরে যাচ্ছি শুনছেন তো নাকি অতএব ভরসা রাখুন আল্লাহর উপরে 45,000 প্যালেস্তাইনি বাচ্চা শহীদ হয়েছে একটা মা একটা বাপ বলেনি যে আমরা সাহায্য করো কেউ একটাই কথা বলেছে আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়েছেন আরো লাগে দেব কিন্তু আল্লাহর ছাড়া কারো পক্ষে আমরা নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিয়েছে প্যালেস্তাইনবাসী তাদের ধৈর্যের সবরের পরীক্ষা নিয়েছে সময় মতো আমার আল্লাহ আবার তাদেরকে সাহায্যও করছে আজকে হলিউড বলে একটা আমি ওই জগতের মানুষ না হলেও যেটা মিডিয়ার খবর সেটা বলছি তারা ওই মানুষকে ধোঁকা দিয়ে পয়সা ইনকাম করে যে ভাষাটা আপনারা বুঝবেন নাটক ড্রামা করে হাকিকাত নয় তার একটা কোনো কেউ একজন নায়ক না কি বলে নায়ক তো নয় কিন্তু সমাজ এখন নায়ক বলে চেনে তো এখন তো চোরকেও নায়ক বলে ডাকা হয় মাতালকেও নায়ক বলে ডাকা হয় ঘুষখোরকেও মাতাল নায়ক বলে বলা হচ্ছে প্রকৃত হিরো কাকে বলা হয় সেটার তো ডিফিনিশন আমরা জানি না যে ভাষা আপনারা বুঝবেন তাই বলছি তো সে বলতে লেগেছে নতুন সরকার যখন আসছে সেই সরকারের কাছে আমি আবেদন রাখবো প্যালেস্তাইনকে যেন পুড়িয়ে ছারখার করে দেয় শুনছেন কিছু কম বেশি 2-3 লক্ষ কোটি টাকার একটা বাড়ি ছিল তার সব পুরে ছারখার আল্লাহ করে দিয়েছে অতএব আল্লাহ সর্বসময় মুসলিমদের সাথে আছে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও সে মুসলিম যদি অমুসলিমও হয়
মজলুম যদি হিন্দু হয়, মজলুম যদি খ্রিস্টান আদিবাসী দলিত হয়, সে আল্লাহকে মানে না তো কি হয়েছে? মজলুমের সাথে কিন্তু আল্লাহ থাকবে, জালিমের সাথে কিন্তু আল্লাহ নাই। আজ ভাঙড় কাশীপুর এলাকার মানুষ, আপনারা জালিম হবেন না মজলুম হবেন ডিসাইড করে নেন। মজলুম যদি হন, কেউ যদি জুলুম আপনাদের উপরে করে, বুক ভরা সাহস নিয়ে বলবেন, প্রশাসন না থাকতে পারে, গভর্নমেন্ট না থাকতে পারে, পাওয়ার না থাকতে পারে, মিলিটারি না থাকতে পারে, বুকে সাহস রাখবেন। আপনি যদি মজলুম হন, আপনার সঙ্গে আপনার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। স্টেজে নয়, বন্ধ করো, একটা মাইক, দুটো নয়। ভাইয়েরা আমার, এইটা ডিসাইড করে নিন, নিজের দিমাকে ও সিনাতে গেঁথে নেন। দুদিন আগে আর দুদিন পরে জালিমের বিচার আল্লাহ টাটকা দেয়। পরকালে তো হবেই হবে। আপনি কি ভাবছেন যে কটা বেটার ক্ষতি হলো ওরা কি পরকালে মাফ হয়ে গেল নাকি? না, ওটা আলাদা একটা স্পেশাল রাখা আছে। দুনিয়াতেও আল্লাহ টাটকা বিচার করে জালিমদের। তবে কবে হবে এ ডেটটা আমি ভালো বুঝি না আল্লাহ ভালো বোঝে। আপনারা ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝে। কিন্তু মজলুম হলে আপনি যে দুঃখ করবেন তা নয়, কারণ ইতিহাসের পাতাই বলছে সমস্ত নবীদের উপরে জুলুম হয়েছিল, নবীরা কারোর উপরে জুলুম করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে আমাদের সুলতান গরিবে নওয়াজ, আতায়ে রসুল, খাজায়ে খাজগান, হাসানি ওল হুসাইনি, মঈনুদ্দিন আজমিরি, জিনার নাম হযরতে হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার উপরে কম জুলুম হয়েছিল। কিন্তু আমার গরিবে নওয়াজ জালিম ছিলেন না, তিনার উপরে জুলুম হয়েছিল, অর্থাৎ মজলুম তিনি ছিলেন। কিন্তু বিজয় আমার আল্লাহ গরিবে নওয়াজকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিজয়ের ডাঙ্কা আজও বাজছে, আজও বাজছে। এই রিসেন্ট শুনলাম কোন একজন গরিবে নওয়াজের মাজারে নাকি কেস নাকি একটা করেছে, আমি জানি না, কিন্তু এটাও শুনলাম 2025 জানুয়ারি পড়তে না পড়তে আমার দেশের প্রাইম মিনিস্টার, বুঝছেন তো নাকি? কেন ওনার নাম এই মজলিসে লিলে যদি মজলিস ব্যান্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যাবে নাকি? নরেন্দ্র দামোদর মোদী, তিনি নাকি আবার গরিবে নওয়াজের দরবারে চাদর পেটিয়েছে। মানে তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন হিন্দুস্তানে টিকে থাকতে গেলে হিন্দুস্তানের বাদশার সঙ্গে সুসম্পর্কটা, বলুন, তা আপনারা বুঝতে পারলেন না গরিবে নওয়াজকে? অনেকে বলছে পাঠিয়ে দেবে, তাড়িয়ে দেবে, তুলে দেবে, এই করে দেবে। আরে কিচ্ছু হবে না, সব ভয় দেখিয়ে যে যার কোলে সব রুটি সাজছে। মনে রাখবে, হিন্দুস্তানের বাদশাহ মঈনুদ্দিন আজমিরি আমাদেরকে ভালোবেসে এখানে আবাদ করিয়েছে, কেউ মিটাতে পারবে না। তো যাক, আমি ফিরে যাচ্ছি ওই দিকে। তাহলে আমার আল্লাহ সর্বসময় কার পক্ষে? বলুন, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে। আপনি যে কোনো ধর্মের হন, যদি আপনি জুলুম করেন আপনার পক্ষে আল্লাহ থাকবে না, সে মুসলিম দাবিদার হলো। কেন? আল্লাহ জালিমকে পছন্দ করেন না। এটা মাথায় ঢুকেছে তো? কিন্তু আজকের বিষয় আমার নবীর মেরাজ নিয়ে একটু করব। আমি জানি পরিস্থিতি যা চলছে এর উপরে আলোচনা করা দরকার, কিন্তু আল্লাহ চাইলে আরো তো আশা হবে নাকি? হবে তো নাকি? কিন্তু মনে রাখবেন, ইসলাম যুগে যুগে যত নবীরা এসেছে সমস্ত নবীদের উপরে
দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি পিছনে লেগেছিল। এটা একটু শুনে রাখবেন না? কয় শ্রেণী? দুই শ্রেণী। নাম্বার ওয়ান হলো জালিম শাসক। কারা? জালিম শাসক। ইসলামের ইতিহাস বলছি আপনাদেরকে, ইসলামের ইতিহাস বলছি। হয়তো কেউ আপনার মাথায় ঢুকাতে পারে যে ধর্মীয় জলসায় রাজনীতির কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় সুদের কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় মদের কথা হবে কেন, ধর্মীয় জলসাতে ঘুষের কথা হবে কেন। আমার কথা কি আশ্চর্য লাগছে? এই পাশে একটা প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ। মূলত বাংলাদেশ হলো আমাদেরই, অর্থাৎ ভারতেরই একটা টুকরো। কিছু স্বার্থসিদ্ধি মানুষ নিজের পদের লোভের জন্য দেশকে ভাগাভাগি করেছে। আমরা ভাগাভাগি করি? আমরা সব হলো ভারত, ঠিক না বেঠিক? এই বিশাল দেশ আমাদের দেশ। পাকিস্তান ভারত, বাংলাদেশও ভারতের, শ্রীলঙ্কাও ভারতের, ভুটানও ভারতের, নেপালও ভারতের। এই বিরাট হলো আমাদের হিন্দুস্তান, গরিবের নওয়াজের ভারত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিবেশী দেশে আপনারা খেয়াল করেছেন কি জানি না, এক ওলামা ওয়াজ করতে গিয়ে সুদের আলোচনা করছিলেন। ওখানকার এই কিছু লোক থাকে না, মানে ওই হাড়ি থেকে চিনি গরম, এটা কি কথা আছে, নেতার চামচাগিরি করে বেড়ায়। সেই উঠে পড়েছে, উঠে বলছে আপনি অন্য আলোচনা করেন, সুদলে আলোচনা করবেন না। তেমন বেটা নিজেই সুদ করে হয়তো, কিন্তু আমি বুঝাচ্ছি এটাই, আমার ইসলামের কথা হবে না হবে না, কিন্তু ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা তারা তো চাইছে ইসলামের বাতিকে নিভিয়ে দেবো। তাই আগামী দিন বলবে সুদের আলোচনা হবে না, ঘুষের আলোচনা হবে না, মদের আলোচনা হবে না। কেন? মদের অর্থে তো সমাজ চলছে এখন, মদের অর্থে সমাজের ব্যবস্থা চলছে। তাহলে মদ যদি ইসলামে হারাম বারবার বলা হয়, মুসলিম যুবক ছেলে মদ থেকে দূরে থাকবে, এটা কি মদ ব্যবসায়ীরা চায়? তারা তো চাইবে যত মদ খোর বাড়বে আমাদের ব্যবসা ভালো হবে। তারা তো সরকারকে বলবে মাতাল বাড়াও, তবে তো ডোনেট বেশি করে করব। মাতাল যদি কমে যায়, ইনকাম কম হবে, ডোনেট করব কি করে? অতএব মদের বিরুদ্ধে যে যে হুজুর ওয়াজ করবে, যে যে মুফতি মাওলানা ওয়াজ করবে, ওই মুফতি মাওলানার মদের বিরুদ্ধে ওয়াজ করতে দিওয়া, এটা চাইবে না? চাইবে না? চাইবে। কিন্তু তাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলামের কথা হবে, এতে আপনি কি রং চালাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামের বিরুদ্ধে যেই করবে, যদি মুসলিম সেজে করে, তাকে আমরা মুনাফিক বলি ইসলামের ভাষায়, তাই তো নাকি? তাহলে প্রথম কথা কি বললাম? ইসলামের দুই শ্রেণীর দুশ্মন সব থেকে বড় ছিল। খুব ভালো করে শোনেন, ইতিহাস বলছি। এই মেম্বারের সামনে নিচতেও হয়তো অনেক ওলামা ভাইরা বসে আছেন, ভুল বললে একটু ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ইসলামের স্বার্থে ধরাবেন তো মানতে আমার অসুবিধা কি আছে? মেম্বারও অনেক ওলামারা রয়েছে। ইসলামের সব থেকে চরম দুশ্মন ছিল দুই শ্রেণী। একটা হলো জালিম শাসক, শাসক শুধু নয়, কোন শাসক? জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, এই ধরনের যারা শাসক, যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। কারণ ইসলাম এই সকল শাসকের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? অর্থাৎ এদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে, কোনো কথা নয়। তুমি যেখানেই থাকো, এদের বিরুদ্ধে যুদ্ধ, কথা বলেন, করতেই হবে। তাই জালিম শাসকরা চায় ইসলামের বাতিটাকে মানুষের কাছে পৌঁছাবো না। ইসলাম যদি মানুষ পেয়ে যায়, জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফরজ ইসলামের হুকুম। এটা যদি মানুষ জেনে যায়,
তাহলে মানুষ জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবে না করবে না? জোরে বলুন। তাহলে শাসকের ভয় থাকবে না থাকবে না? তাহলে এই এক শ্রেণীর দুশ্মন। দ্বিতীয় শ্রেণীর দুশ্মন হলো যারা ধর্মের নামে ভণ্ডমি করে। খুব ভালো করে শুনবেন, ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে। ওই ভণ্ডমির দোকানের খদ্দের যাতে ইসলামের দিকে চলে না যায়, তাই তারা বারবার ইসলামের বিরোধী করেছে নিজের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য। মাথায় ঢুকেছে? এইটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, থাকবে তো মাথায়। তাহলে ইসলামের দুই ধরনের দুশ্মন, এক হলো জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক, আর এক হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে, তারা ইসলামের চরম দুশ্মন। এই দুশ্মন শুধু আমার নবীর উপরে নয়, ইব্রাহিম নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল, মুসা নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল। যুগে যুগে সমস্ত কম বেশি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে এই রকম দুই শ্রেণীর দুশ্মন তৈরি হয়েছে। এরপরও ইসলামকে কখনো এরা দাবিয়ে রাখতে পারেনি। যত দাবাতে গেছে, ইসলামের খুশবু মানুষের নাক দিয়ে ঢুকে দিলের মধ্যে রাজত্ব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে একটা ভয়ানক ফিতনা আছে। ওই ফিতনা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছে, ওটা আমি লাস্টের দিকে আলোচনা করছি। ওরে বাবা, কথা বলিসনি, আস্তে আস্তে বসাও, কথা বলেন না। এটা ভয়ানক ফিতনার কথা রাসূল বলেছে, বলবো তো নাকি? কিন্তু তার আগে আমার হুজুরের মেরাজের কথাটা একটু বলে নি। আমার আল্লাহ পাক আমার নবীকে সব থেকে বড় মুজিজা কি দিয়েছে বললাম? সবাই বললেন না? দ্বিতীয় নম্বর সব থেকে বড় মুজিজা হলো আল্লাহ তেনার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।